বুঝতে পারছো? আমি তো খুবই ভালো বুঝতে পারছি যে শাইনটা কত ভালো হয়েছে। একটা ছোট টিপ দিই, যে আগেকার দিনে কিন্তু ওই অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট এত কিছু ছিল না। যা হতো ঘরোয়া জিনিস দিয়েই হতো। যেমন ধরো ড্যান্ড্রাফ হলে মাথায় এটা ওটা ঘরোয়া জিনিস ইউজ করা হতো, নিম পাতা বাটা বা সেরম কিছু। আর একটা কথা বলি, যে শ্যাম্পু করার সময় আমরা যে প্রসেসে শ্যাম্পু করি, চুলটাকে সামনে ফেলে আঙুল দিয়ে ভালো করে রাব করে, ওটা কিন্তু সব থেকে ভালো প্রসেস। দেখবে পার্লারে তো ওরকম ভাবে ওরা করায় না, সম্ভব না। বেসিনের মাথাটাকে এরকম ভাবে দেয়, এটাতে কিন্তু ঠিক না। আমরা যে চুলটাকে সামনের দিকে ফেলে করি, এটাতে কি হয়, ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয়। সবাই জানো, তবু একটু শেয়ার করি। আরেকটা কথা বলি, যে পার্লারে দেখবে নানান রকম কেমিক্যাল ট্রিটমেন্ট হয়। যখন তুমি তোমার হেয়ার বা স্কিনে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করাচ্ছ, তখন কিন্তু সেটা এমনি ড্যামেজ হয়ে যায়। এবার বলবে ফেসিয়াল করা হয় না স্কিনে, ফেসিয়ালে কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। নর্মাল যে আমি যদি বলি আমি এই ব্র্যান্ডের জিনিস ইউজ করি, তো ওরা ওই ব্র্যান্ডের, মানে অবশ্যই সেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং সেটাই কিন্তু ওরা ইউজ করে, বা ওরা দেখে ঠিক করে নেয় আমার স্কিনে কোনটা যাবে বা কোনটা যাবে না। ওকে, এবার বলি যে হেয়ার ফল হতে হতে একটা সময় কিন্তু কেয়ার না করলে সেটার কি বলবো, যে সেটা কিন্তু মানে খুব বাজে জায়গায় চলে যায়। ন্যাভেলটাকে দেখানোর বারবার চেষ্টা করছি, কারণ আজকের টপিক ন্যাভেল নিয়ে। নর্মাল ঘি যদি বাড়িতে পাততে পারো তো খুবই ভালো, মানে বাড়িতে তৈরি করতে পারো, সরি। আর যদি বাড়িতে তৈরি করা সম্ভব না হয়, সবার পক্ষে তো সম্ভব হয় না, তো সেখানে যে কোনো কেনা ঘি, বাজার চলতি যে কোনো কেনা ঘি, আমি নাম নিতে পারছি না, তো সেটা যদি তোমরা ইউজ করো, যে কোনো একটা কাচের বোলে বা হাতেও নিতে পারো, নিয়ে ন্যাভেলে ম্যাসাজ করবে। ওকে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করবে খুব ভালোভাবে, যতক্ষণ না ঘিটা পুরো ন্যাভেল শুষে নিচ্ছে বা টেনে নিচ্ছে। ন্যাভেলে ঘিটা ম্যাসাজ করবে যতক্ষণ না ন্যাভেল ঘিটা টেনে নিচ্ছে বা শুষে নিচ্ছে। ওকে, এবার বলি ন্যাভেলে ঘি ম্যাসাজ করার পর ওটাকে কিন্তু সোক করার টাইম দেবে। মানে এই ম্যাসাজ করলাম, এই ড্রেস করে নিলাম না, ওটাকে ম্যাসাজ করবে তখনই যখন তুমি ফ্রি আছো, যখন তোমার মানে ড্রেস আপ না করলেও চলবে, ন্যাভেলে ঘিটা ম্যাসাজ করবে, বা এমন ড্রেস পরবে, শাড়ি, যেটা ন্যাভেলে ঘিটা ম্যাসাজ করে খানিকক্ষণ রাখতে পারবে। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ন্যাভেলে কিন্তু এটাকে ম্যাসাজ করতে হবে। এবং এটা যদি কন্টিনিউয়াস করতে পারো টানা 15 দিন বা 1 মাস, তোমার চুলে গ্লো আসবে, চুল পড়া বন্ধ হবে, চুলের গ্রোথও আসবে, এবং দেখবে ছোট ছোট অনেক চুল হচ্ছে। আরেকটা কথা বলে রাখি, ঘরোয়া টোটকার মতো, ঘরোয়া ট্রিটমেন্টের মতো কোনো ট্রিটমেন্ট কিন্তু আর নেই। যতই আমরা পার্লারে যাই, যাই ট্রিটমেন্ট করাই না কেন, একটা জিনিস যারা করেছো তারা নিশ্চয়ই লক্ষ্য করবে, যখনই কেমিক্যাল ট্রিটমেন্ট চুলে হয় বা স্কিনে হয়, স্কিন ড্যামেজ হতে বাধ্য, একদম হবে, অবশ্যম্ভাবী। দেখবে পিম্পল প্রোন স্কিন যাদের, তারা না অনেক সময় পার্লারে গিয়ে বলে যে ওই কি ট্রিটমেন্ট বলে না ওটাকে, মনে পড়ছে না আমার, ওই রে দেয় যেটার মধ্যে, যাই হোক ওই ট্রিটমেন্টটা করাতে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওজোন, সরি, ওজোন ট্রিটমেন্ট করাতে ওজোনে যে রেড মানে লাইটটা ইউজ করা হয় না, ব্লু কালারের দেখবে একটা লাইট ইউজ করা হয়, অনেক সময় এটা চুলেও ইউজ করা হয়। চুলে কি এফেক্ট হয় আমি বলতে পারবো না, আমি কখনো ইউজ করিনি, বাট আমার একটা সময় ভীষণ পিম্পল হতো, এবং যখন আমি ওটা স্কিনে ইউজ করেছিলাম না, ট্রাস্ট মি, আমার পুরো এইসব জায়গা দিয়ে, এইসব জায়গা আমি স্কিনে পিম্পলের জন্য আমি ওটা ইউজ করছি, কিন্তু আমার পুরো ক্লিভেজ দিয়ে, এইসব জায়গা দিয়ে পিম্পল বেরিয়ে গেল। তখন ওরা কি বলছে, সিটিং বাড়াতে হবে। মানে প্রথমে বলেছিল 3টে সিটিংয়ে হয়ে যাবে, তারপর যখন আমি বললাম যে আমার তো এরকম এইসব জায়গাতেও হচ্ছে, তখন বললো সিটিং বাড়াতে হবে। নাথিং এলস বাট বিজনেস। ওকে, কেমিক্যাল ট্রিটমেন্ট মানেই বিজনেস, সেটা তুমি তোমার চুলে করো বা তোমার স্কিনে করো। এর থেকে ঘরোয়া জিনিস কিন্তু সবসময় সেফ। হয়তো সেটা যদি তোমার দীর্ঘদিন করতে হয় সেটাও ভালো, কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট হয় না দেখবে। তো সেটাই বলছি, যে যদি ন্যাভেলে ঘি ম্যাসাজ করতে পারো টানা 15 দিন থেকে 1 মাস, তোমরা